পেটে ভাত নাই, আমি কি করে সিলেক্ট দেবো? আর এই বয়সে আমার কে চাকরি দিবে? আমি কোথায় যাবো? তিনটা লোকে বসে আছি, কোনো চাকরি হয় না। ভ্যাকসিন কো গ্রুপ যে মালিকই চালাক সে মালিকই ভ্যাকসিন কোটা খুলে দিক। গেল 5 মাস আগে বন্ধ হয়ে যাওয়া কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ভ্যাকসিনকো কারখানা শ্রমিক। সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের প্রায় 10 কিলোমিটার জুড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন 14টি ভ্যাকসিনকো কারখানার প্রায় 40,000-এর অধিক পোশাক শ্রমিক। মানববন্ধনে অংশগ্রহণ করেন শ্রমিক, তৃতীয় লিঙ্গ সহ চাকরিচ্যুত শ্রমিকদের পরিবার। এ সময় শ্রমিকরা জানান ব্যাংকিং সেবা প্রদান, বন্ধ কারখানা খোলা সহ বিভিন্ন দাবিতে তাদের এই মানববন্ধন। এছাড়াও দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনটা লোকে বসে আছি, কোনো চাকরি হয় না। আমার চাকরি বা 14 বছর, আমি এই জায়গায় একটা আমি জানি না সেটা চাকরি হয় না। ভাই আমার দেখেন, আমি কোনোটাই বুড়ে পারছি, আমার কোনোটাই চাকরি হয় না। আমার দুটা ছেলে, ছোট বাচ্চা নিয়ে আমি আমার গাইবান্ধা জেলায় আমার বাড়ি, সেখান থেকে আমি দুই ছেলের হাত ধরে এখানে আসছি শুধু ছেলে দুটাকে মানুষ করার জন্য। আমার পেটে ভাত নাই, আমি কি করে সিলেক্ট দেবো? আর এই বয়সে আমার কে চাকরি দিবে? আমি কোথায় যাবো? ভ্যাকসিন কো গ্রুপ যে মালিকই চালাক সে মালিকই ভ্যাকসিন কোটা খুলে দিক। তাই চক্রবর্তীটা একদম মরুভূমি হয়ে গেছে, একদম নিরহ হয়ে গেছে। আমরা চাই ভ্যাকসিন কোটা যে আগের মতন চলে, চক্রবর্তী সব বাড়িওয়ালারা দোকানদারেরা আগের মতনই চলুক, আমরা যেন 2 পয়সা নিয়ে খেতে পারি। ঢাকা শহরে চলার মতো খুব কষ্ট হয়েছে। আমরা খাওয়ার জিনিস খাওয়ার পাই না, নোয়ার জিনিস নিবার পাই নাই, রুম ভাড়ার চাপ, তার ভিতরে আমরা ওইভাবে কষ্ট করে চলছি। আমাদের দাবি যে ভ্যাকসিনকে খুলে দিক, আমরা কর্মস্থলে পৌঁছাবো। শ্রমিকেরা সকাল থেকেই রাস্তার পাশে মানববন্ধন করছেন। এখন পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করে আসছেন এবং রাস্তাঘাটের যান চলাচল যেন স্বাভাবিক থাকে সেটার জন্য আমাদের গাজীপুর হাইওয়ে পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বিপুল সংখ্যক সদস্য রাস্তায় মোতায়েন আছে।